নমস্কার বন্ধুগণ, গল্পের বই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখানে তোমরা নানান ধরনের গল্পের অনুভূতি নিতে পারবে, যেমন ভূতের গল্প, রাজা রানীর গল্প, পৌরাণিক গল্প, রহস্য, রোমাঞ্চকর ডিটেকটিভ গল্প। তো আজকের গল্প সংগৃহীত বেতাল পঞ্চবিংশতি ও ৩২ সিংহাসনের তৃতীয় পর্ব। আগের দুটি পর্বে তোমরা দেখেছো কিভাবে রাজা বিক্রমাদিত্য রাজা হলেন আর কোন তান্ত্রিকের খপ্পরে পড়ে সে গেল বেতালকে আনতে, আর বেতাল তাকে কি গল্প বলেছিল সেটাও তোমরা শুনেছো আগের পর্বে। যদি না শুনে থাকো তাহলে গিয়ে এক্ষুনি ভিডিও দুটো দেখো। এবার আমি বলবো বেতালের আগের গল্পের প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার ফলে বেতাল যখন আবার শিউলি গাছে ফিরে গেল, তখন আবার রাজা বিক্রমাদিত্য তাকে নিতে গেল। তারপর আবার বেতাল তাকে কি গল্প বলল আর রাজা বিক্রমাদিত্য তার সঠিক উত্তর দিতে পারল কিনা আমরা এই পর্বে জানব। তো চলো বেশি দেরি না করে আজকের পর্বের গল্প শুরু করছি। আজকের গল্পের নাম মহাদেবী ও বিন্ধ্যাচলের রাক্ষস। ধারানগরে মহাবল নামে এক রাজা বাস করতেন। সেই রাজার এক দূতের নাম ছিল হরিদাস। এই হরিদাসের এক রূপবতী গুণবতী মেয়ে ছিল, মেয়ের নামও রূপবতী। মহাদেবী একদিন তার এক সখীর কাছে শুনল তার বাবা তার জন্য উপযুক্ত পাত্রে সন্ধান করছেন, শিগগিরই তিনি তার বিয়ে দেবেন। এ কথা শুনে মহাদেবী তার বাবাকে গিয়ে বলল, বাবা, আমাকে বিয়ে দিতে হবে, এমন লোকের সঙ্গে বিয়ে দেবে যে সব গুণে গুণী। মেয়ের কথা শুনে হরিদাস খুশি হলেন। তিনি বললেন, তাই হবে মা, গুণবান ছেলের সঙ্গেই আমি তোমার বিয়ে দেব। হরিদাস মেয়ের উপযুক্ত পাত্রের সন্ধানে উঠে পড়ে লাগলেন। একদিন রাজা মহাবল হরিদাসকে ডেকে বললেন, তোমাকে একবার দক্ষিণ দেশে যেতে হবে। সেখানে হরিশ্চন্দ্র নামে আমার এক বন্ধু আছেন। অনেক দিন তাঁর সংবাদ জানতে পারছি না, তাই খুবই চিন্তায় আছি। তুমি সেখানে গিয়ে তার কুশল সংবাদ এনে দাও। রাজার আদেশ পেয়ে হরিদাস কয়েকদিনের মধ্যেই রাজা হরিশ্চন্দ্রের রাজধানীতে উপস্থিত হলেন। দূতের মুখে বন্ধুর শুভ সংবাদ জানতে পেরে হরিশ্চন্দ্র খুবই আনন্দিত হলেন। তিনি হরিদাসকে উপযুক্ত পুরস্কার দিয়ে সন্তুষ্ট করলেন আর তাকে কয়েকদিন রাজপ্রাসাদে থেকে যেতে বললেন। রাজার অতিথি হয়ে প্রাসাদে হরিদাসের দিন আনন্দে কাটতে লাগল। একদিন রাজা হরিশ্চন্দ্রের রাজসভায় নানান বিষয়ে আলোচনা চলছে। হরিদাসও সেখানে উপস্থিত। একসময় হরিশ্চন্দ্র হরিদাসকে জিজ্ঞাসা করলেন, তোমার কি মনে হয় কলিযুগ কি আরম্ভ হয়েছে? হরিদাস বিনয়ের সঙ্গে জানালেন, হ্যাঁ মহারাজ, কলিযুগ যে আরম্ভ হয়েছে সংসারের অবস্থা দেখেই তা বুঝতে পারছি। হরিশ্চন্দ্র বললেন, কলির কি কি লক্ষণ প্রকাশ পেয়েছে? হরিদাস কৃতাঞ্জলি হয়ে জানালেন, সংসারের সব দিকে মিথ্যে ছেয়ে গেছে, সৎ লোকের সংখ্যা দিন দিনই কমছে। লোকে মুখে যা বলে কাজ তা করে না, হাসি মুখে মিষ্টি কথা বলে, কিন্তু মনে থাকে ক্ষতির চিন্তা। সরল ব্যবহার আর দেখা যায় না, শস্যের ফলন আর আগের মতো হয় না। রাজারা প্রজার মঙ্গলের কথা চিন্তা না করে নানা অন্যায় উপায়ে কোষাগারে পুত্র মাতা পিতার সেবা শুশ্রূষা করে না। ভাইয়ে ভাইয়ে কলহ বিবাদ, সৎ কাজে লোকের মতি নেই। অর্থ, বিদ্যা ও বুদ্ধির অহংকারে লোকে অন্যায় তর্ক জুড়ে ধার্মিকতাকে তুচ্ছ করছে। আর কত বলবো মহারাজ, এসবই হচ্ছে কলির প্রভাব। হরিদাসের কথা শুনে রাজা সন্তুষ্ট হয়ে সবার মধ্যে তার প্রশংসা করলেন। তারপর সেদিনের মতো সভা ভঙ্গ হলে রাজা অন্দরমহলে চলে গেলেন। হরিদাসও ফিরে এলেন তার ঘরে। এসে দেখেন অপরিচিত এক ব্রাহ্মণ বসে আছে তার সঙ্গে দেখা করার জন্য। হরিদাস তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, কি দরকারে এসেছো? ব্রাহ্মণ যুবকটি বলল, আপনার কাছে একটি প্রার্থনা নিয়ে এসেছি, অনুমতি পেলে নিবেদন করতে পারি। হরিদাস অবাক হয়ে বললেন, বলো তোমার কি চাই? যদি আমার পক্ষে তা দেওয়া সম্ভব হয় তবে অবশ্যই তা পাবে। ব্রাহ্মণ যুবকটি বলল, আপনার একটি রূপবতী গুণবতী মেয়ে আছে, আমি তাকে বিয়ে করতে চাই। হরিদাস বললেন, আমার মেয়ের বিয়ের বয়স হয়েছে, এ কথা সত্যি। হরিদাস বললেন, আমার মেয়ের বিয়ের বয়স হয়েছে, এ কথা সত্যি, কিন্তু মেয়ের ইচ্ছে বিদ্যায় বুদ্ধিতে গুণে অসাধারণ কোনো যুবককেই সে বিয়ে করবে। ব্রাহ্মণ যুবক বলল, আমি সমস্ত বিদ্যা রপ্ত করেছি,
তাছাড়া এমন একটি রথ তৈরি করেছি যার সাহায্যে 1 বছরের পথ অতি অল্প সময়ের মধ্যে যাওয়া যায়। হরিদাস খুশি হয়ে বললেন, হ্যাঁ, এটি একটি অসাধারণ গুণ বটে। তোমার তৈরি রথটি আমি দেখতে চাই। তুমি আগামী দিন রথ নিয়ে এসো আমার সঙ্গে দেখা করতে। ব্রাহ্মণ যুবক সম্মতি জানিয়ে চলে গেল। হরিদাস সেই দিনই রাজা হরিশ্চন্দ্রের কাছ থেকে দেশে যাওয়ার অনুমতি চেয়ে নিলেন। এদিকে হরিদাস দক্ষিণ দেশে চলে আসার পর তার স্ত্রী এবং পুত্র দুজনের 2টি পাত্রের খোঁজ পেয়েছিল। 2টি পাত্রই মহাগুণী। তারা দুজনে আলাদা আলাদাভাবে 2 পাত্রকেই কথা দিয়েছিল হরিদাস বিদেশ থেকে ফিরে এলেই মহাদেবীর সঙ্গে বিয়ে দেবে। হরিদাস বিদেশ থেকে ফিরে এলে সেই 2 পাত্র একদিন তার বাড়িতে উপস্থিত হলো। হরিদাস নিজেও সেই ব্রাহ্মণ যুবককে সঙ্গে করে নিয়ে এসেছিল। এখন তার বাড়িতে একসঙ্গে 3 পাত্র উপস্থিত। ছেলে ও স্ত্রীর কাছ থেকে সব কথা শুনে হরিদাস খুব চিন্তায় পড়লেন। কোন পাত্রের সঙ্গে একমাত্র মেয়ে মহাদেবীর বিয়ে দেবেন ভেবে পান না। 3 পাত্রই বিদ্বান, বুদ্ধিমান, অসাধারণ গুণের অধিকারী। এ বলে আমায় দেখো, ও বলে আমায় দেখো। এর মধ্যে কাকে ত্যাগ করে কাকে রাখবেন স্থির করতে পারলেন না হরিদাস। হরিদাস যখন চিন্তায় চিন্তায় অস্থির হচ্ছেন, এমন সময় মহাদেবীর ভাগ্যই এই সমস্যার সমাধান করে দিল। মানুষ চেষ্টা যতই করুক, ভাগ্যে যা আছে তাই তো হবে। ভাগ্যকে কেউ রোধ করতে পারে না। বিন্ধ্যাচলের এক রাক্ষস রাতে আকাশপথে যাচ্ছিল। সেই সময় সে ঘুমন্ত মহাদেবীকে তার বিছানা থেকে চুরি করে নিয়ে গেল। পরদিন সকালে দেখা গেল মহাদেবী আর ঘরে নেই। এ ঘর ও ঘর করে গোটা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও তাকে পাওয়া গেল না। বিপদের ওপর বিপদ। হরিদাস এবং তার স্ত্রী পুত্র সকলেই চিন্তিত হয়ে পড়লেন। এই দুঃসংবাদ জানতে পেরে 3 পাত্র হন্তদন্ত হয়ে উপস্থিত হলো। তখন সকলেই মিলেমিশে পরামর্শ করতে বসল। এখন 3 গুণবান পাত্রের মধ্যে একজন ধ্যানে বসে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ চোখের সামনে দেখতে পেত। সব কথা শুনে সে বলল, আপনারা স্থির হয়ে বসুন, মহাদেবী কোথায় আছে আমি এক্ষুনি জানতে পারবো। এই বলে সে চোখ বুজে কিছুক্ষণ ধ্যান করার পর বলল, এক রাক্ষস মহাদেবীকে চুরি করে বিন্ধ্য পর্বতে নিয়ে রেখেছে। সেখান থেকে তাকে উদ্ধার করে আনার উপায় করতে হবে। শুনে 2য় পাত্র বলল, রাক্ষসকে বধ করা আমার পক্ষে খুবই সহজ। আমি শব্দভেদী বাণ ছুটতে পারি। শুধু শব্দ লক্ষ্য করে তীর ছুঁড়ে আমি রাক্ষসকে হত্যা করতে পারবো। কিন্তু বিন্ধ্য পর্বত অতি দূরের পথ, সেখানে যাওয়ার কি উপায় হবে? এই কথা শুনে 3য় পাত্র বলল, সে উপায় করব আমি। আমার বায়ুগামী রথ আছে। যত দূরের পথই হোক, সে রথেই চড়ে অতি অল্প সময়ের মধ্যে পাড়ি দিতে পারি। 3 হবু বরের কথা শুনে হরিদাস স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাকে আশ্বস্ত করে 3 পাত্র সেই রথে চড়ে বিন্ধ্যাচলে গেল আর রাক্ষসকে হত্যা করে মহাদেবীকে নিয়ে ফিরেও এলো। মহাদেবী উদ্ধার হলো বটে, কিন্তু তার বিয়ে নিয়ে হরিদাসের সংসারে এক ঘোরতর অবস্থার সৃষ্টি হলো। 3 পাত্রের প্রত্যেকেই দাবি করতে লাগলো মহাদেবীকে, কারণ মহাদেবীকে উদ্ধার করে আনা সম্ভব হয়েছে 3 জনেরই সাহায্যে। দাবি ছাড়তে কেউ রাজি নয়, তাই বিবাদ বেঁধে গেল 3 পাত্রের মধ্যে। এখানে গল্প শেষ করে বেতাল বলল, মহারাজ, এবার আমার প্রশ্নের উত্তর দাও। এই 3 পাত্রের মধ্যে কার সঙ্গে মহাদেবীর বিয়ে হতে পারে? বিক্রমাদিত্য বললেন, যে ব্রাহ্মণ যুবক রাক্ষসকে হত্যা করেছে তার সঙ্গে তার বিয়ে হওয়া উচিত। বেতাল বলল, তুমি 2য় পাত্রের কথা বলছো? কিন্তু তা কি করে হয়? 3 জনেই বিশেষ বিশেষ বিদ্যায় সমান, কেউ কারোর চেয়ে খাটো নয়। এদের যে কোনো একজনের সাহায্য না পেলে মহাদেবীকে উদ্ধার করা সম্ভব হতো না। তাহলে অন্য 2 জনকে বাদ রেখে 2য় পাত্রের সঙ্গে মহাদেবীর বিয়ে দেওয়ার কথা বলছো কেন? বিক্রমাদিত্য বললেন, তুমি ঠিকই বলেছ। গুণের দিক থেকে 3 পাত্রই বিশেষ গুণের অধিকারী, কিন্তু একথা তো সত্য, মহাদেবী কোথায় আছে তা জেনে বিন্ধ্য পর্বতে উপস্থিত হয়েও রাক্ষসকে হত্যা করতে না পারলে মহাদেবীকে ফিরিয়ে আনা সম্ভব হতো না। সেই কাজটা করেছে 2য় পাত্রটি, তাই সেই মহাদেবীকে বিয়ে করার যোগ্য। বেতাল কোনো প্রশ্ন করল না, কিন্তু সে ফের সেই শিরীষ গাছে চলে গেল। বিক্রমাদিত্য সেই গাছে উঠে দড়ি কেটে বেতালকে নামিয়ে কাঁধে নিয়ে সন্ন্যাসীর আশ্রমের দিকে চললেন। যেতে যেতে বেতাল বলল, মহারাজ, এবার পরের গল্প শুরু করছি।